সন্তানকে দিনদার বানানো, সন্তানকে আল্লাহওয়ালা বানানো, সন্তানকে আল্লাহর পরিচয় দেওয়া, সন্তানকে আল্লাহওয়ালা বানানো। বলে সন্তান আল্লাহওয়ালা কিভাবে হবে, সন্তান দিনদার কিভাবে হবে, সন্তান আল্লাহর পরিচয় কিভাবে পাবে। বলে সন্তান আল্লাহর পরিচয় পাইতে হইলে, সন্তান দিনদারিত হইতে হইলে, সন্তান আল্লাহর ওয়ালি হইতে হইলে সন্তানকে দিন শিখাইতে হবে, ওই দিনের উপর আমল করাইতে হবে। সন্তানকে নামাজ শিখাইতে হবে, সন্তানকে নামাজি বানাইতে হবে, সন্তানকে নামাজের আদেশ করতে হবে। বলে সন্তান যখন নামাজি হয়ে যাবে, সন্তান যখন 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, তখন সন্তান আল্লাহর পরিচয় পাবে, সন্তান আল্লাহওয়ালা হয়ে যাবে। বলে এই সন্তান আল্লাহওয়ালা হওয়ার জন্য, সন্তান নামাজি হওয়ার জন্য, সন্তান আল্লাহর পরিচয় পাওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে পিতা মাতা দোয়া করতে হবে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে পিতা মাতা সদা সর্বদা দোয়া করতে হবে, সন্তান যেন আল্লাহওয়ালা হয়, সন্তান যেন দিনদার হয়, সন্তান যেন মুত্তাকি হয়, সন্তান যেন আল্লাহর ওয়ালি হয়। বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সব সময় আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করেছে, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। বলে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আপনি আমাকেও নামাজি প্রতিষ্ঠাকারীওয়ালা বানাই দেন, এবং আমার পরবর্তী প্রজন্ম যারা আসবে, আমার বংশধর যারা রয়েছে তাদেরকেও নামাজি বানাই দেন, তাদেরকেও আল্লাহওয়ালা বানাই দেন। ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে তার পরিবার বর্গের জন্য, তার সন্তান সন্ততির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে। তাই জন্য আমরা যারা পিতা মাতা রয়েছি, আমাদেরও উচিত আল্লাহ রব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে দোয়া করা, সন্তানকে যেন আল্লাহওয়ালা নামাজি বানাই দেয়, সন্তানকে যেন আল্লাহর ওয়ালি বানাই দেয়। কেননা ইব্রাহিম আলাইহিস সালামও আল্লাহর কাছে সন্তান নামাজি হওয়ার জন্য দোয়া করেছে, ইসমাইল আলাইহিস সালামও সন্তান নামাজি হওয়ার জন্য আদেশ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মরিয়মের মধ্যে বলে, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাহ ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়া। বলে ইসমাইল আলাইহিস সালাম তার পরিবারবর্গকে, তার পরিবার পরিজনকে নামাজের আদেশ করেছে, নামাজ পড়ার জন্য বলেছে। বলে নামাজের মাধ্যমে সন্তান আল্লাহর ওয়ালি হয়ে যাবে, নামাজের মাধ্যমে সন্তান আল্লাহর পরিচয় পাবে। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়ার জন্য পরিবার বর্গকে, সন্তান সন্ততিকে নামাজের আদেশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে। সূরা তাহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে বলে, ওগো নবী আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের আদেশ করেন, আর আপনি নিজেও নামাজের উপরে স্থির থাকেন, আপনি নিজেও নামাজের পাবন্দি করেন, আপনার পরিবার বর্গ যারা রয়েছে, আপনার পরিবার পরিজন যারা রয়েছে, ছেলে সন্তান স্ত্রী যারা রয়েছে তাদেরকেও নামাজের আদেশ করেন। তাই জন্য আমাদের পিতা মাতার কর্তব্য হলো আমরা নিজেরাও নামাজি হব, নিজেরাও নামাজ আদায় করব, এবং আমাদের সন্তান সন্ততিকে তাদেরকে নামাজের আদেশ করব, তাদেরকে নামাজের মাসালা মাসাইল শিক্ষা দেব, তাদেরকে নামাজের হুকুম আহকাম শিক্ষা দেব, তাদেরকে মসজিদে নিয়ে আসব, তাদেরকে মসজিদমুখী ওয়ালা বানাইব, তাদেরকে নামাজি ওয়ালা বানাইব। বলে তারা যখন মসজিদমুখী হয়ে যাবে, সন্তান যখন নামাজমুখী হয়ে যাবে, তখন সন্তান আল্লাহর পরিচয় পাবে, সন্তান আল্লাহর ওয়ালি হয়ে যাবে এই নামাজের মাধ্যমে। তাই জন্য বাবা মা নিজেও নামাজ আদায় করতে হবে, নিজেও নামাজের পাবন্দি করতে হবে, এবং সন্তানকেও নামাজের আদেশ করতে হবে, সন্তানকেও নামাজের হুকুম আহকাম শিক্ষা দিতে হবে। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছে,
মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাব'i সিনিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলে সন্তানের বয়স যখন 7 বছর হবে তখন সন্তানকে নামাজের আদেশ করো, সন্তানকে নামাজের মাসালা মাসাইল শিক্ষা দাও, সন্তানকে নামাজের হুকুম আহকাম শিক্ষা দাও। আল্লাহ রাসূল বলে ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 20। বলে সন্তানের বয়স যখন 10 বছর হয়ে যাবে তখন সন্তানকে নামাজের জন্য প্রহার করো। যে আমরা যারা বাবা মা রয়েছে আমরা নিজেরাও নামাজি ওয়ালা হতে হবে, নিজেরাও নামাজের উপর দায়েম কায়েম থাকতে হবে, নিজেরাও নামাজ আদায় করতে হবে, সন্তানকেও নামাজের আদেশ করতে হবে, সন্তানকেও নামাজি ওয়ালা বানাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে তৌফিক দান করে। আমরা সকলেই বলি আমিন।